আসসালামু আলাইকুম বন্ধু সকলকে ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক সুন্দর একটা ভ্লগ নিয়ে এসেছি, আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। সেটা হচ্ছে কুরবানি ঈদের দিন আমি ঠিক সারাদিন কি করেছিলাম সেটাই আজ এই ভ্লগে দেখাবো। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন সকালবেলায় উঠে গিয়েছি এবং আমি আমার ঘুরিয়ে ঘুরিয়ে মেহেন্দি ডিজাইনটা দেখাচ্ছিলাম। আমি একা একা মেহেন্দি দিই, কিন্তু অতটাও হয়তো ভালো হয় না, কিন্তু চেষ্টা করি ভালো করবার। তো কেমন হয়েছে আমার মেহেন্দি ডিজাইন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তারপরে আমি সুন্দর আমার কুরবানি ঈদের ড্রেসটা পরে নিয়েছিলাম। আমাকে কেমন লাগছে দেখতে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। সারাদিন অনেক খাটাখাটনি গিয়েছে, আর কুরবানি ঈদের দিন কতটা হয় সেটা তো আপনারা সবাই জানেন যারা মুসলিম আছেন। তো যাই হোক, সারাদিন ধরে অনেক খাটাখাটনির পরে হচ্ছে বিকেলবেলায় আমি, মামা, আমার মামাতো ভাই বোন সবাই মিলে আমাদের এখানেই একটি নতুন রেস্টুরেন্ট খুলেছে। তো সেখানেই আমরা ঠিক করেছিলাম সকালবেলায় যে যাব মামার সঙ্গে। তো যাই হোক, চলে যাচ্ছি এখন। তো যেতে যেতে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের কুরবানি ঈদের দিন ঠিক কেমনভাবে কেটেছে, কেমন লেগেছে, সারাদিন কি করেছেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই যে আমার স্কুল, গিরিয়া হাই স্কুল, এটা হচ্ছে আমার স্কুল। তো যাই হোক, এই গিরিয়া হাই স্কুলের সামনেই কিন্তু এই রেস্টুরেন্টটা এখন নতুন খুলেছে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আরমান কেক শপ। তো আপনাদের এইখানে যাদের বাড়ি মিঠিপুরের আশেপাশে এলাকায় হোক বা মিঠিপুর হোক, তো তারা কিন্তু এই শপটাতে আসতেই পারেন। অনেক ভালো একটা রেস্টুরেন্ট। আর এটা যেহেতু নতুন, হয়তো ডেকোরেশন এখনও অতটা হয়নি, কিন্তু পরবর্তীতে করবে, এখন নতুন নতুন খুলেছে। তো যাই হোক, এখন আমরা হচ্ছে ভিতরে চলে গেলাম। তো এখানে অনেক ধরনের আইটেম ছিল, যেমন হচ্ছে কেক, পেস্ট্রি, পিৎজা, বার্গার, আরও অনেক অনেক খাবার ছিল। দেখে অনেক লোভ হচ্ছিল, পুরো দোকানের যত জিনিস আছে সবই খেয়ে নিব এরকম মনে হচ্ছিল দেখে। এই খাবারগুলো ছিল। আর ওইখানে হচ্ছে বার্গার করতে দিয়েছিল মাইক্রো ওভেনে। তো আমাদের চোখে পড়লো, তাই আমি ভিডিও করে নিলাম। আর পুরো দোকানটা আমি বন করে ঘুরে সুন্দরভাবে ভিডিও করে নিলাম। আর অনেক সুন্দর, মানে এই দোকানের এই ভেতরের জায়গাটা অনেক সুন্দর ডেকোরেশন ছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর এই সাইডটাতে ছিল কেক, পেস্ট্রি, এই সবগুলো, আর দেখে অনেক লোভনীয় লাগছিল। তো পরবর্তীতে আমার মামা আমাদের জন্য পেস্ট্রি অর্ডার দেয় এবং সেখান থেকে বার করে আমাদেরকে দেয়। আর আমি নিজের ভিডিও করে নিচ্ছিলাম একবার। তারপরে এইখানে চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল, তো সেখানে বসে গেলাম এবং ওরা আমাদেরকে পেস্ট্রি দিয়ে গেল। আর আমিও সেখান থেকে ওই পেস্ট্রিটা খেতে শুরু করে দিলাম। আর এত মজা ছিল সেটা আমি বলেও বোঝাতে পারবো না। আর ওইদিকে আমার ভাই বোনেরাও খাচ্ছিল, আর এটা খেতে অনেক মজা ছিল। আর এই রেস্টুরেন্টে আপনারা যদি আসেন, তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই রেস্টুরেন্ট খাবার যেমন লোভনীয়, তেমন খাবারের রেঞ্জ অনেক কম। সেই কম রেঞ্জের তুলনায় খাবার অনেক সুন্দর খেতে। আপনারা কিন্তু এখানে আসতেই পারেন এবং খেয়ে যেতে পারেন, আমার কথা না বিশ্বাস হলে। আর এটা বিশ্বাস করার মতো কথাও না, কারণ এত কম দামে এত সুন্দর সুন্দর খাবার, মানে এটা একদম অবিশ্বাস্য। তো আপনাদের এটা শিওর করবার জন্য আপনারা নিজেই চলে আসুন এবং শিওর হয়ে যান। আর এই সব জায়গাগুলো তো দেখতেই পাচ্ছেন একদম ফাঁকা, যেগুলো ভিডিও এখন দেখালাম। এইগুলো যেহেতু এটা নতুন, তাই আস্তে আস্তে এগুলো সবই নতুন নতুন ডেকোরেশন করবে, আর দেখতেও অনেক ভালো লাগবে। পরবর্তীতে আমি ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তারপরে মামা বার্গার অর্ডার দিয়েছিল, তারপরে আমাদের সবার জন্য বার্গার দিয়ে গেল। আর সত্যি কথা বলতে এই বার্গারটা অনেক মজার ছিল, খেতে অনেক মজার লাগছিল। তো এখানে হচ্ছে যে বার্গার, পেস্ট্রি, এই দুটোই অনেক আমার ভালো লেগেছে। তারপরে এইখানে আমার মামা পিৎজা অর্ডার দিল, তো সেখানে আমাদের এখানে একটা পিৎজা নিয়ে নিলাম। আর পিৎজাটা দেখেও অনেক লোভনীয় লাগছিল, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর আপনাদেরকে মানে বলতে হবে না, আশা করি আপনারা দেখেই সেটা বুঝতে পারছেন। তো সবাই একে একে আমরা পিৎজা তুলে নিলাম। তারপরে হচ্ছে পিৎজাটা আমি খেলাম, কিন্তু সত্যি কথা বলতে আমার পিৎজাটা অতটাও ভালো লাগেনি। হ্যাঁ, এখন অন্য কারোর হয়তো ভালো লাগে, কিন্তু আমার অতটাও ভালো লাগেনি, আমার ভাই বোনদেরও অতটা ভালো লাগেনি, ওরা বলছিল। তো হচ্ছে এই পেস্ট্রি এবং যেই বার্গারটা খেলাম সেই দুটো কিন্তু অসাধারণ ছিল, আমার অনেক ভালো লেগেছে। কিন্তু এই পিৎজাটা আমার অতটাও পছন্দ হয়নি। তো আপনারা এখানে এসে সেটাও খেতে পারেন, এবার যদি না খাওয়ার ইচ্ছা হয় সেটা নাও খেতে পারেন, কারণ
কারণ এটা আমার অন্তত অতটা পছন্দ। তারপরে মামা দোকানদারকে বলে যে একটা ক্যাম্পা নিবে, তো সেখানে দোকানদার বলে যে ইয়ে করতে, ফ্রিজ থেকে একটা বার করে নিতে এবং টাকা পেড করে দিতে। তো হচ্ছে ওখান থেকে বার করে নেয় ক্যাম্পাটা। তারপরে আমরা সেখান থেকে টাকা পেড করে দেয় মামা এবং সেখান থেকে আমরা চলে আসি। তারপরে বাবুর আরও একটা দোকানে ওই ঘুগনি খেতে যায়, তারপরে মামা ঘুগনি কিনে দেয় এবং ওকে খাইয়ে দেয়। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আর বড় করব না। আপনাদের সবার কোরবানি ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। টাটা।